চা বসিয়ে দিয়েই এই স্ন্যাক্সটি হয়ে যায়। দেখুন কত মুচমুচে। তো ওদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর সেই সাথে এই পকোড়াটি বানিয়ে নিয়েছি। তো আজকে বানাবো একদম নতুন ধরনের পকোড়া। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমি চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। 2 কাপ চা হবে। ততক্ষণে আমি 1 কাপ চিড়ে নিয়েছি, চিড়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি বলে এবার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা জল চেঞ্জ করে করে ধুয়ে নেব, খুবই নোংরা আছে। এবার একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, একটু ঢেকে দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি কিছু প্রিপারেশন করে নিই, এক সাইডে থাক। এবার আমি একটা কাঁচা আলু নিয়েছি, এটা ছিলে টুকরো টুকরো করে নেব। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো আজকের এই রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকতে পারেন, আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আলুগুলো পিস করা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা এগুলো টুকরো টুকরো করে নিয়েছি। এবার চিড়েটা ভেজে গেছে। এবার ভালো করে জল সেকে সেকে নিগড়ে নিগড়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব। ওদিকে চাটা আমার বসানোই আছে। এবার আদার টুকরোগুলো এর সাথে পেস্ট করব, আর কাঁচা আলু যেগুলো টুকরো করেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর ওদিকে দেখুন দুধটা আমার প্রায় ফুটে গেছে। এবার আমি চা পাতা দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দেব। দিয়ে এটা লো ফ্লেমে বসিয়ে রেখে দেবো। আমি যেভাবে চা বানাই, একটু সময় লাগিয়ে চা বানালে চা খেতেও ভালো লাগে, আর সেই সময়ে আমি স্ন্যাক্সও বানিয়ে নেব চায়ের সাথে টা। এবার একটা বোলে আমি ওই মিশ্রণটা ঢেলে নিলাম। এবার ওতে অ্যাড করব কুচানো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। একদম ঘন কুচি করলেই ভালো হয়। এছাড়াও আরও অনেক কিছুই মেশাবো, দেখতে থাকুন। কুচানো ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতা যদি আপনাদের কাছে না থাকে স্কিপ করতে পারেন। এবার পরিমাণ মতো লবণ দিলাম। খুব বেশি মশলাপাতিরও এতে প্রয়োজন নেই। আর ছোলার ডালের বেসন আমি এখানে 4 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এটা হাত দিয়েই মেশাতে হবে, চামচ দিয়ে খুব ভালো হবে না। তো আমি হাত দিয়েই মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে, একদম না খুব পাতলা না খুব টাইট। এবার কড়াইতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে একটু ছোট ছোট করে তেলে দিয়ে দেব। একটু গ্যাপ রেখেই দিতে হবে। এই পকোড়াটা এত টেস্টি, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, আর এত তাড়াতাড়িও হয়ে যায়। একটু ফাঁকা ফাঁকা করেই আমি দেব। এবার দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর আমি এটাকে উল্টে দেব, কারণ সাথে সাথেই দিলে একটার সাথে একটা লেগে যেতে পারে। ওই জন্য একটু কিছুক্ষণ ওয়েট করার পর আমি উল্টে দেব। এবার একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করব না। এই দেখুন কালারটা বুঝতেই পাচ্ছেন। তবে একদম ক্রিস্পি করে ভাজতে হবে, আর ক্রিস্পিই হবে এটা। হয়ে গেছে দেখুন। আমি এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এরকম ভাবে একটা ব্যাচ আমার হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচে আবারও দিয়ে দেব। এরকম ভাবে আমি 3টে ব্যাচে ভেজে নেব। তো দ্বিতীয় ব্যাচটাও আমি ভেজে নেব। ততক্ষণে আমার চা কিন্তু হচ্ছে। আর এটা বানাতে আমার মাত্র 5 মিনিট সময় লেগেছে। তো এটাও, আর যেহেতু ছোট ছোট করে দেওয়া, খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাচ্ছে। এরকম ছোট ছোট করে দিলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর এদিকে চা আমার প্রায় ফুটে গেছে। এবার 3rd ব্যাচ আমি দিয়ে দিয়েছি।
ওটাও ভাজা হচ্ছে। এদিকে এটাও পকোড়াও আমার ভাজা হয়ে গেল। এই দেখুন, এদিকে চাও আমার প্রায় হয়ে গেছে। একটু বেশি ফুটলে চা ভালো লাগে। আমরা চা একটু লিকারটা বেশিই খাই আর কি। তাই দেখুন চা একদম রেডি। এবার আমি এই পকোড়াগুলো লাস্ট ব্যাচটা তুলে নিলাম। তো পকোড়াও ভাজা রেডি আর আমার চাও রেডি। আর কতটা মুচমুচে আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। একটা ভেঙেও দেখাবো। ভীষণ সুন্দর, ভিতরটা সফট, বাইরেটা একদম মুচমুচে। সাথে যদি থাকে একটু টমেটো কেচাপ, তাহলে তো আর কিছুই লাগবে না। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো চায়ের সাথে খাওয়ার একদম উপযুক্ত। তো যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকতে পারেন, আমার সাথে জুড়ে থাকতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান যত তাড়াতাড়ি সম্ভব। আজ আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।